ওয়েলকাম ব্যাক। পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বুধবার, প্রায় বেলা 1:30-2:00 মতো বাজে। ভারী বৃষ্টির ফোরকাস্ট থাকার ফলে আজ স্কুল একটু চটজলদি ছুটি দিয়ে দিয়েছে। আর বাড়ি এসে কি দেখি জানো, দারুণ একটা সারপ্রাইজ। হিরোকে চলে এসেছি। আমি তো খানিকটা অবাকই হয়ে গেলাম, কি জানি হাফ ডে হলো নাকি। সে তো আর অফিস কাছারিতে হয় না, সামান্য একটু চা খেয়ে আগে শরীরটা চুলাই। হিরোকে নিচে গেছে। রাই বেশ কয়েকদিন ধরে বলছে চিজ কেক খাবো, তবে আমি যে মিষ্টি জাতীয় খাবার দাবার বা ডেজার্ট খুব একটা ভালো বানাতে পারি তা না। তবু ওই আর কি, কতগুলো ভিডিও দেখেছি, খানিকটা গুগল ঘাঁটলাম, দেখি আজ পরীক্ষায় পাশ করে কি ফেল। তবে এই চাটা খেয়ে আজকে হাতে হাতে একটা কাজ গোছাতে হবে। গত সপ্তাহে বেশ কতগুলো কাঁচের বাটি কিনে নিয়ে এসেছি মাইক্রোওয়েভ প্রুফ। সেই মতো যত প্লাস্টিকের টিফিন বক্স, কৌটো কাউটা রয়েছে, সেগুলো সবই বলেছি কাজের দিদিকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, খুলছি খুলছি। এ কি? আরে ডেলিভারি দিতে এসেছিল। হ্যাঁ, তোমাকে ধরে দিয়ে চলে গেল নাকি? হ্যাঁ আসছিল, আমাকে আমি বললাম যে কোন নাম্বারে, তো বলে দিয়েছি। হায় রে, এ না বেটা এখানে রাখো। হ্যাঁ। কি আনলে এত? তোমার জিনিসপত্র। আচ্ছা এসব। আচ্ছা, হ্যাঁ আর এখানে যা অর্ডার করেছিল, মাজা আর এইসব হ্যাঁ, চোকোস মাজাটা ফোকোস। খুব দরকার। কেন তোমার আম হয়ে গেছে? না, চা করছি। এই বাক্সটা ফেলো না, এটা আমার কাজে লাগবে, বুঝেছো? চিজ কেকের আয়োজন তো পুরোপুরি তৈরি, তবে এর এখন আউটকামটা কিরকম হয় সেটাই দেখার ব্যাপার। আমার মাকেও ফোন করলাম খানিকটা আইডিয়া নেওয়ার জন্যে। মা জানো তো খুব সুন্দর নর্মাল কেক বা চকলেট কেক বাড়িতে বানায়। আর সে যে কি ভীষণ টেস্টি হয়, প্রত্যেকবার ভালো যে ফেরার সময় মা একটা করে কেক বানিয়ে দিয়ে দেয়। আর সে যে কি অসাধারণ খেতে, যেমন আমি হিরক তেমন রায়রিথি, চারজনে যেন সে মনে হয় লুটে পুটে খেয়ে নি জানো। যতই হোক আমিও বানাই, চেষ্টা করি, তবে মার হাতের ছোঁয়াতে যেন সত্যি একটা এক্সেপশনাল ব্যাপার রয়েছে। এই দেখো, আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো বলে আকাশটাও চারিদিকে কালো। ইস, আজকের দিনে যেন মনে হচ্ছে একটু গরম গরম পকোড়া আর সেই সঙ্গে ভালো জমিয়ে কফি খেলে ভালো হয়। আর কফিটাও যে আনতে বলবো সে খেয়ালই করিনি জানো। আজ দিনটাও এত সুন্দর, কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো একটু জোরে, আর সেই সঙ্গে সুন্দর ঠান্ডা একটা মিষ্টি হাওয়া, আবার কখনো একটা কাঁচা মিঠি রোদ। ক্লাসে পড়ানোর ফাঁকে ফাঁকে আজ কখনো দুদণ্ড জানলায় গেঁথে যাচ্ছি, দরজায় গেঁথে যাচ্ছি, আর সেই সঙ্গে বৃষ্টিস্নাত প্রকৃতি, দৃশ্যটাই অসাধারণ গো। আর আমাদের স্কুল বাড়িটা পুরোটাই তো গাছপালায় মোড়া। একদিকে হাইওয়ে, আর দূরে একটা রেলওয়ে লাইন দেখা যায়। যখনই ওই রেলওয়ে ট্র্যাকটা চোখে পড়ে দেখি এক্সপ্রেস ট্রেনগুলো পাস করে, আর সে চোখে পড়লে পরেই মনটা একেবারে হু হু করে ওঠে, যেন মনে হয় কবে আবার কলকাতায় যাব। সত্যি বড্ড বাঁধা আমাদের জীবনগুলো গো। এই রোজই সকালে উঠো, স্কুলে যাও, বাড়ি আসো, কাজ করো, আবার পরের দিনের তোড়জোড়। ব্রিটানিয়া বিস্কিটের একটা ছোট প্যাকেট আনতে হবে। হায় রে কপাল, কি অবস্থা দেখো। বিস্কিটের প্যাকেটটা খুললাম, প্রথম বিস্কিটটাই সে একদম গুঁড়ো গুঁড়ো জানো। দেখি হাতে হাতে একবারে খেয়ে নিই। তবে গত 2 দিন যাবৎ মনটা বেশ ভারাক্রান্ত। ভেবেছিলাম কিছু ভিডিও শুট করবো বা এদিক ওদিক যাবো, সে আর ইচ্ছাই করেনি গো। এত বড় একটা প্লেন দুর্ঘটনা, এটা যেন ভাবতেই পারছি না। আর সদ্য আমরা ওই অঞ্চল থেকে ঘুরে এলাম, চোখের সামনে যেন রাস্তাঘাটগুলো ছবির মতো ভাসছে। আর তোমরা হয়তো আমার একটা ব্লগ ভিডিওতে দেখেও থাকবে যে প্লেনটা ল্যান্ড করছে, ওইটাই এয়ারপোর্ট চত্বর জানো তো। কোথায় গো? হ্যাঁ বলো। চাটা নাও তো। আচ্ছা, এই আমগুলো যে আনলে, হুম। এগুলো মিষ্টি হবে তো? না হলে কিন্তু জিনিসটাই খারাপ হয়ে যাবে আমার। না না, বললো তো মিষ্টি, দিদি তো খেলো। জিজ্ঞেস করো তো মিমুকে। হ্যাঁ, মেমু বললো যে মিষ্টি আছে। কি জানি, আনলে তো আমার তো এখন ভয়ই লাগছে। কিছু হবে না, একটু বেশি করে চিনি দিয়ে দেবো। ঠিক আছে, তুমি চাটা নিয়ে যাও। চাটা সামান্য একটু ঠান্ডা হোক, ততক্ষণে হাতের কাজগুলো গুছিয়ে নিই। আমগুলো এনেছে বটে, তবে বেশিরভাগই সবুজ, কি জানি কাঁচা রয়েছে নাকি। আর এই আমটা কি ভারী সুন্দর দেখতে দেখো। সে যখন সদ্য পাকে না, যেরকম গাছে লেগে থাকে, বেশ খানিকটা হলুদ, খানিকটা অরেঞ্জ, আর সেই সঙ্গে বেশিরভাগটাই সবুজ রঙের। ভারী সুন্দর লাগছে আমটা দেখতে। এই একটা ছোট টক দইয়ের কৌটো নিয়ে এসেছি, আর এই একটা টক দইয়ের প্যাকেট। বাড়িতে একটু টক দই রেখে দিলে কি রান্না বান্নাতেও টুকটুক করে দেওয়া যায়। আর সেই সঙ্গে ডাইজেস্টিভ বিস্কিটের 2টো প্যাকেট, একটা তো খুলেই ফেলেছি, বাকিগুলো কৌটোতে ভরে রাখি। ওইদিকে হিরোকও খবরের চ্যানেলটা চালিয়েছে, সমানে লাগছে কি জানি
ট্রেন অ্যাক্সিডেন্টে নতুন কোনো আপডেট এলো নাকি। আসলে এখানে তো আমরা খবরের কাগজ রাখি না, ওই যতটুকু মোবাইলে দেখি, না হলে পরে টিভিটাই চালিয়ে রাখি। গত 2 দিন যাবৎ মনটা বেশ ভারাক্রান্ত। আর বলছিলাম না, শত এরিয়া থেকে তো ঘুরে এলাম, চোখের সামনে যেন সব রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছি। এত সুন্দর এয়ারপোর্টের বাইরে রাস্তাঘাটগুলো, যেমন চওড়া তেমন ঝকঝক করছে পরিষ্কার। এয়ারপোর্ট ছাড়িয়ে একটু এগোলে পরেই এই সরকারি হসপিটালটা। কৌটোগুলো ধুয়ে মুছে তুলে রাখি। বর্ষাকাল তো কি জানি, মনে হচ্ছে যেন একটা ভ্যাপসা গন্ধ নাকে লাগছে। সামান্য একটুখানি মুছে নিই, তারপর বিস্কিটগুলো ভরে রেখে দেবো। ওইদিকে হীরক দেখো না সমানে ডেকে যাচ্ছে, আর কাজের দিদিরও ফোন হয়ে গেছে। চাটাও বোধহয় একদম ঠান্ডা জল হয়ে গেল। এইসব টুকটাক হাতের কাজ সারতে সারতেই দেখো না বেলা দুটো বাজতে যায়। সংসারে কি আর কাজ কম বলো না, একের পর এক যেন মনে হয় লাইন দিয়ে দাঁড়িয়েই রয়েছে। আর ওইদিকে কাজের দিদি বললাম না ফোন করেছে, সে আবার আজকে তড়িঘড়ি বাড়ি যাবে। ওই দেখি এই হাতের কাজটা গুছিয়ে কৌটোগুলো একটা বস্তায় ভরে দিই। প্রায় বেলা 2:20-25 মতো বাজে। এবার চিজ কেকটা শুরু করে দিই। করতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগবে, যদিও আগুনের কোনো ব্যাপার নেই। তবে ওইটাও দেখলাম লেয়ার গুলোকে ফ্রিজে রেখে সেট করার জন্য বেশ খানিকক্ষণ সময় দিতে হবে, সেটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এই কতগুলো ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে নিয়েছি, এবার গ্রাইন্ড করে নেব, একদম যেন ফাইন গ্রানিউলস হয়। তবে খেয়াল রাখতে হবে জল বা কোনো জাতীয় কিছু লিকুইড যেন এর মধ্যে না যায়। এই ভারী বৃষ্টির দিনে যেন মনে হচ্ছে খানিকটা খিচুড়ি, তার সঙ্গে ডিমের অমলেট, বেগুন ভাজা, মাছ ভাজা, এই দিয়ে কিন্তু দিব্যি খাওয়া হয়ে যেত। সাথে অবশ্য একটুখানি ঘি। সত্যি কি দারুণ না? আর কতদিন খিচুড়ি খাওয়া হয় না দেখি। এই বর্ষাকালে সময় সুযোগ করে একদিন তৈরি করব। কি যে ভালো লাগে। হীরক আর আমার বেশ প্রিয়, কিন্তু রায়ের ঠিক কি জানি খুব একটা যে ভালোবাসে তা না, ওই ধরে বেঁধে খাওয়ানো আর কি। এই যে বিস্কিটের লেয়ারটা হয়ে গেছে, এবার এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে সেট করে নেব। তবে মেল্টেড বাটার দিলে আরো ভালো। বাটারটা অবশ্য আমার প্রায় শেষের দিকে। ফ্রিজে খানিকটা চিকেনও রয়েছে। রায়ের রাতটার আগের দিনের মতো চিকেন কষা করতে। রোজ কি আর এক জিনিস ভালো লাগে বলো তো? খানিকটা ঘি দিয়ে এই বিস্কিটের গুঁড়োগুলোকেই সেট করে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এবার প্রায় 0.5 ঘন্টা চলে ফ্রিজে রেখে দেবো। দেখি চলো বারান্দাটাকে একটু দাঁড়াই। কি ভীষণ বৃষ্টি পড়ছে দেখো। আর চারিদিকে না সেই পাহাড়ের মতো একটা অন্ধকার আর ধোয়া ধোয়া ভাব। গত বছর অবশ্য বর্ষার জন্য আমরা এদিক ওদিক অনেকদিন স্কুল ছুটি পেয়েছিলাম। ইস, এবছরে যদি 2-1টা পাওয়া যায় বেশ ভালো লাগবে। বাচ্চাগুলো দেখেছো কি সুন্দর খেলছে। আসলে এখানে আমরা সারা বছর এত গরমের মধ্যে থাকি, এই কটা দিন যেন মনে হয় গাছপালা থেকে মানুষ সবে যেন তরতাজা হয়ে প্রাণটা ফিরে পায়। ওইদিকে দেখো না ছেলেপিলেগুলো ক্রিকেটের তোড়জোড় করছে। চলো দেখি। প্রায় 15 মিনিট মতো হয়ে গেল। এবার বিস্কিটগুলো বার করি, কি জানি সেট হলো কিনা। তার আগে বরঞ্চ এই আমটার তোড়জোড়টা সেরে নিই। কয়েকদিন আগে রায়ের পেছনে এক টুকরো চিজ কেক অর্ডার করেছিলাম। আর সে মানে প্যাকেটটা করে ভালো করে দেখতে হবে যে কতটুকু, মানে প্যাকেটটাই সারা আর কি। আর সে সঙ্গে দামটাও তো বেশ খানিকটা। তখনই ভেবে রেখেছিলাম ওদেরকে একদিন সময় সুযোগ করে বানিয়ে দেবো। দুজনেরই যে এত ভালো লেগেছে খেতে, তখনই মনে মনে ভেবে রেখেছিলাম সময় সুযোগ করে ওদেরকে বানিয়ে দেবো। তবে আমের এখন মরশুম চলছে বলে আম দিয়ে বানাচ্ছি। নর্মালও বানানো যায়, সেটাতে অবশ্য ওই টক দই আর পনির, আর তার সঙ্গে আন্দাজ মতো চিনি কিংবা অন্য যে কোনো কিছু সুইটনার। দুটো আম কেটে নিয়েছি, একটাই পনির আর টক দইয়ের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। আর যে ছোট টুকরোগুলো দেখলে ওইগুলো ওই চিজ কেকের মধ্যে দিয়ে দেবো। এখন যখন আমার আত্মীয় পরিজনেরা ভিডিওগুলো দেখে, তারা মেসেজে বা ফোন করে একটাই কথা বলে, কত কাজ শিখে গেছিস। আর জানো না বিয়ের আগে যেরকম ছিলাম, সে গ্যাসটাও বন্ধ করতে পারতাম না। মাকে জিজ্ঞেস করতাম কোন দিকে গ্যাসের নবটা ঘোরালে পরে বন্ধ হবে। তবে বিয়ের পরে কিন্তু বেশিরভাগ রান্না বান্নাই আমার শাশুড়ি মার থেকে শেখা। মায়ের হাতে করে রুটি করা শিখিয়েছে। আর প্রথম দিন জানো না যখন রুটি করতে গেছি, মানে একটু ট্রাই করার জন্য রুটিটা বেলেছি, সে তো একেবারে চারিদিকে আটা। আর তার সঙ্গে সে যেন মনে হচ্ছে বেলুন চাকির সঙ্গে পুরো চিপটে গেছে জানো। কি আর বলবো, ইন্ডিয়ার ম্যাপ হয়েছে না অস্ট্রেলিয়ার ম্যাপ, সে বোঝাই তাই। আর বিয়ের পরে পাটনা চলে গেছি, সে তো ওখানে গিয়ে যেন আরোই অবস্থা খারাপ। কি করবো না করবো কিছুই বুঝে উঠতে পারতাম না। ভাতটাও যে কতখানি চাল কতখানি জল, সেও যেন বাড়িতে ফোন করে জিজ্ঞেস করতাম। খানিকটা ঘন গাঢ় করে ব্লেন্ড করলে কি জিনিসটা চটজলদি সেট হয়ে যাবে। ওইদিকে দেখি বিস্কিটের গুঁড়োগুলো কিরকম সেট হলো। মোটামুটি তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এই দেখো একটু হাত দিয়ে দেখাচ্ছি।
যখন সেট হয়ে যাবে না, এইরকম দেখবে আর কোনো কিছুই গুঁড়োও হাতে লাগবে না। একদম পুরো যেন মনে হবে সেই ভেজা বালিগুলো যেরকম রাখলে পরে হয় ওই রকমই। এখন যেন মনে হচ্ছে ২-৪ ড্রপ ভ্যানিলা এসেন্স দিলে পরে ভালো হতো। একটু টেস্ট করে দেখি, দারুণ হয়েছে গো খেতে। ওই ছোট যে আমের টুকরোগুলো দেখলে ওইগুলো এই বিস্কিটের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। আর তার উপরেই এই সলিউশনটা দিয়ে দেবো। তবে আমি তো আর চিনি দিইনি, বেশ খানিকটা জাগারি পাউডার ছিল, ওইটাই দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছা হলে চিনি বা মধু দিয়েও করতে পারো। এটা খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। তবে ওই যে বললাম, এই সলিউশনটা যদি একটু ঘন গাঢ় করে করা যায় তাহলে কিন্তু চটজলদি সেট হয়ে যাবে। কারেন্ট চলে গেল রে বাবু। মামা এদিকে আয় তো, একটু ওইখান থেকে কাজুর কৌটোটা পেরে দে যা, সবুজটা। দাও তো মা, সাবধানে রাখো। দেখো হয়েছে নাকি। হ্যাঁ মামা একটা কাজ করতো মা, কি উড়ে চলে এলো? দে 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 দে। হায় রে, গাছের পাতা তুলে চলে এলো। মামা একটু এদিকে আয় তো মা। মামা এই অল্প কটাই কাজু রয়েছে, একটু কেটে দে না মা। দাঁড়া দিচ্ছি। চপিং বোর্ডটা নিয়ে আয় যা। হ্যাঁ ফার্স্টে ড্রয়ারে নাও, ছুরিটা নাও। এরকম বিরক্ত লাগে বলতো, কারেন্টটা চলে গেল। হ্যাঁ ধুয়ে আনো, ছোটো করে একটু চপ করে দাও। হ্যাঁ মা প্লিজ মামা। সব কটাই, অল্প কটাই তো আছে, ওই কটাই। ওটার মধ্যেই রেখে দাও, সাবধানে দেখো। সুন্দর হচ্ছে। এই যে এইরকম ছোট করে চপ করে দাও। হ্যাঁ মা। আচ্ছা এখন চিজ কেক খাওয়ার ব্যাপারে ওরকম করে পড়ে যাবে বাবা, পড়ে যাবে দেখো। এই তো কলটা কিন্তু টাইট করে বন্ধ করো। দেখো নিচের তাকে পেয়েছো বাবা, বার করো তো মা। ফ্রিজটা বন্ধ করো। দেখি তো মাম্মা কেমন হয়েছে তোমার চিজ কেকটা। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, আর বেশ সুন্দরভাবে জমে গেছে। মাম্মা ওপর দিয়ে গার্নিশ পুরোটাই দিয়ে দাও মা। তুমি তো আমনটা কাটোনি, তাহলে আমনটা কিন্তু দিও না, দেখো যেন হাত থেকে না পড়ে যায়। তুমি এমনি হাত দিয়ে স্প্রিঙ্কল করে দাও। হ্যাঁ একটু স্ক্যাটার করে দাও চারিদিকে। রায়রিদ্ধি এখন দেখি ঘরের কাছেও বেশ আগ্রহী। টুকটাক যখন বাসনপত্র গোছাই ওরাও বেশ সাহায্য করার জন্য এগিয়ে আসে। বাহ ভাল লাগছে কিন্তু দেখতে মাম্মা। উমা করলাম আমি, বানালাম আমি, আর তুই দিচ্ছিস থ্যাংক ইউ। জায়গায় তুলে দাও কৌটোটা বাবা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে। টাটা।